বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে বাচ্চাদের একটি গলার ডিজাইন বানাবো। 5 থেকে 6 বছরের বাচ্চার জন্য বানাচ্ছি এই ডিজাইনটি। আর সুতা নিয়েছি 9 তার সুতা। এটা ঘিয়া কালারের সুতা আর এটা নেভি ব্লু। প্রথমে আমি ঘিয়া কালারের সুতা দিয়ে কাজ করব। এই গলাটি একটি ভি গলার মতো একটি ডিজাইন হবে। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন, পাশে থাকবেন। এইভাবে আমি এই আঙ্গুলে পেঁচিয়ে নিয়ে তারপরে এই আঙ্গুলে পেঁচিয়ে নিলাম। আমি একটি ম্যাজিক রিং তৈরি করলাম। এখন আমি ম্যাজিক রিংয়ের মধ্যে কাজ করব। প্রথমে আমি 5টি চেন করব। 1 2 3 4 5। 5টি চেন আমি 3টি চেন ডাবল ক্রোশেট হিসেবে ধরবো আর 2টি চেন হিসেবেই ধরবো। 2টি চেন করলাম, আবার ডাবল ক্রোশেট, আবার 2টি চেন, আবার ডাবল ক্রোশেট। এখানে আমি 1 2 3 4 4টি ডাবল ক্রোশেট হয়েছে। মোট আমি এখানে 8টি ডাবল ক্রোশেট করব। 5 6 7 8 8টি ডাবল ক্রোশেট করে নিলাম। আমি একবার গুনে দেখিয়ে দিচ্ছি। এই সুতাটা টানলে একদম ছোট হয়ে যাবে। 1 2 3 4 5 6 7 8। 8টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। সুতাটা টেনে একদম ছোট করে দিব। তারপরে 2টি চেন করব। 2টি চেন করে এখানে আমি 3 নম্বর লুপের মধ্যে এভাবে স্লিপ স্টিচ দিয়ে আটকে দিলাম। দেওয়ার পরে আবার এই ঘরে আমি স্লিপ স্টিচ দিয়ে চলে আসলাম। আসার পরে 3টি চেন করব। 3টি চেন করার পর এখানে আমি ডাবল ক্রোশেট করছি। 3টি চেন সহ আমি 4টি ডাবল ক্রোশেট করব। এখানে আমি 4টি চেন সহ 4টি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন 3টি চেন করব। 3টি চেন করে এখানে স্লিপ স্টিচ দিয়ে এভাবে বের হয়ে আসলাম। এখন পরের ঘরে আবার আমি স্লিপ স্টিচ করব। এভাবে আবার 3টি চেন করব। 3টি চেন করার পরে আবার ডাবল ক্রোশেট করে নেব। দুই পাশে 2টি চেন, 3টি করে চেন থাকবে। চেনের ডাবল ক্রোশেট আর মাঝে 3টি ডাবল ক্রোশেট। এইভাবে আমি পাপড়িগুলো করে নিব। তারপরে এই ঘরে আমি স্লিপ স্টিচ দিয়ে চলে আসব। এইভাবে আমি রাউন্ডটি করে নিব। 3 4 5 5টি ডাবল ক্রোশেট করলাম। তারপরে আবার 3টি চেন, আবার এখানে আমি এইভাবে স্লিপ স্টিচ দিয়ে দিলাম। তারপরে পরের ঘরে চলে আসলাম। এইভাবে এই রাউন্ডটি আমি সম্পূর্ণটি করে নিব। আমার এখানে মোট 8টি পাপড়ি হয়েছে। এখন আমি 3টি চেন করব। 3টি চেন করে এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে এভাবে বের করে নিলাম। বের করে নেওয়ার পরে আমি 4টি চেন করব। 1 2 3 4 4টি চেন করে এই পাপড়ির মাঝে, পাপড়ির এই শেষের যে স্লিপ স্টিচের লুপ আছে সেই লুপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। আবার 4টি চেন করব। 4টি চেন, আবার এই লুপের মধ্যে আমি আবার এইভাবে সিঙ্গেল ক্রোশেট করে নেব। 2 3 4 4টি করে চেন করব। আর এইভাবে আমি সিঙ্গেল ক্রোশেট করে নেব। খুব সুন্দর একটি ডিজাইন, খুব সহজ এবং সুন্দর ডিজাইন। আপনাদের
আশা করি আপনাদের সবার ভালো লাগবে। চারটি করে চেন করব আর পাপড়ির সাইডে যে লুপ আছে লুপের মধ্যে আমি আটকে দেবো। এভাবে আমি দিয়ে এভাবে আটকে দিলাম। দেওয়ার পরে আমি এটা কেটে দিব। কেটে দেওয়ার পরে আমি আরেকটি কাজ করব, সেটা হলো এখানে যে লুপ আছে চেনের এই লুপের মধ্যে আমি সুতাটা বের করে নিয়ে আসলাম। বের করে নিয়ে এসে এই সুতার সাথে এই সুতা আমি এইভাবে একটু জয়েন করে দিব। গিট দিয়ে দিলে তাহলে আর খুলে যাওয়ার ভয় থাকে না। এভাবে আমি কেটে দিলাম। এবার আমি নেভি ব্লু কালারের সুতা দিয়ে কাজ করব, সেজন্য একটি স্লিপ নট করে নিব এভাবে। এখন আমি এখানে যে চেনগুলো করে নিয়েছিলাম পাপড়ির নিচে, এই পাপড়ির নিচ থেকে আমি কাজ করব। যে কোনো একটি পাপড়ির নিচ থেকে আমি কাজ করব। এখানে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দিলাম। দেওয়ার পরে 3টি চেন করব। 3টি চেন করার পরে এই চেন সহ আমি 3টি ডাবল ক্রোশেট করে নিলাম। নেওয়ার পর এখানে 2টি চেন, আবার 3টি ডাবল ক্রোশেট একই লুপের মধ্যে বা চেনের মধ্যে। এখানে মোট আমি 6টি ডাবল ক্রোশেট করলাম, মাঝে 2টি চেন দিয়ে। আবার 2টি চেন, 3টি ডাবল ক্রোশেট, 3টি ডাবল ক্রোশেট, আবার 2টি চেন, আবার এখানে আবার 3টি ডাবল ক্রোশেট, 2টি চেন, এই লুপের মধ্যেই আবার 3টি ডাবল ক্রোশেট। এখানে 6টি ডাবল ক্রোশেট দেওয়ার কারণ এখানে কোনা হবে। কোনা করার জন্য আমি ডাবল ক্রোশেট 6টি করে ডাবল ক্রোশেট করছি। আবার 3টি ডাবল ক্রোশেট, আবার 2টি ডাবল ক্রোশেট, তারপর আবার 6টি ডাবল ক্রোশেট। পরের চেনের মধ্যে আবার 6টি ডাবল ক্রোশেট, 2টি চেন দিব মাঝে, আবার 3টি ডাবল ক্রোশেট, আবার 2টি ডাবল ক্রোশেট, 2টি চেন, 3টি ডাবল ক্রোশেট। মোট 4টি কোনা হবে আমার। আবার এই লুপের মধ্যে 3টি ডাবল ক্রোশেট, 2টি চেন, আবার 3টি ডাবল ক্রোশেট। 3টি ডাবল ক্রোশেট করে নেওয়ার পরে আবার 2টি চেন, এখানে আবার 3টি ডাবল ক্রোশেট। এখানে 2টি চেন দিব। 2টি চেন দিয়ে এখানে এই যে চেনের এই লুপের মধ্যে আমি স্লিপ স্টিচ দিয়ে আটকে দিলাম। দেওয়ার পরে আবার আমি এই লুপগুলোর মধ্যে স্লিপ স্টিচ দিয়ে এই পাশে চলে আসব। এখানে চলে আসলাম। এখানে আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে। এখানে আমার 4টি কোনা হলো, মাঝে 3টি করে ডাবল ক্রোশেট আর সাইডে 6টি করে ডাবল ক্রোশেট দিয়েছি আমি। এখন আমি আবার এখানে 6টি ডাবল ক্রোশেট করব। এখানে 3টি চেন করে নিলাম। নেওয়ার পরে আবার 3টি ডাবল ক্রোশেট, তারপর 2টি চেন, আবার 3টি ডাবল ক্রোশেট। নিচের লাইন যেভাবে করেছি উপরের লাইনে আমি সেইভাবে করব।
আবার 2টি চেন, এই লুপের মধ্যে 3টি ডাবল ক্রোশেট, তারপর আবার 2টি চেন, আবার এখানে এসে 3টি ডাবল ক্রোশেট, আবার এই যে কোণার মধ্যে 6টি ডাবল ক্রোশেট করব আমি। 2টি চেন, তারপরে এখানে আবার আমি 2 3 3টি ডাবল ক্রোশেট করে নিলাম। তারপর আবার 2টি চেন, আবার 3টি ডাবল ক্রোশেট। এইভাবে এই রাউন্ডটি আমি করে নেব। এখানে আমি এই রাউন্ড সহ আরেকটি উপরে আরেকটি রাউন্ড করব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কোণাগুলোর মধ্যে আমি 6টি করে ডাবল ক্রোশেট আর মাঝে 2টি চেন দিয়ে করে নেব, আর এই লুপগুলোর মধ্যে 3টি করে ডাবল ক্রোশেট হবে। এভাবে আমি সম্পূর্ণটা করে নিয়েছি। এখন শেষে একটু আমি দেখিয়ে দিই একটু। 2টি চেন, তারপর আবার 3টি ডাবল ক্রোশেট, তারপর আবার 2টি চেন করে আমি এখানে এই চেনের মধ্যে এভাবে স্লিপ স্টিচ দিয়ে আটকে দিয়ে একটা চেন করে দিয়ে আমি এখানে কেটে দেব এভাবে। আর এই সুতাটা আপনারা সবসময় পিছন দিক দিয়ে দিবেন, তাহলে উল্টা পাশে দিয়ে দিলে আর দেখতে খারাপ লাগবে না। এইভাবে আমি মোট 6টি, এই প্যাটার্নটা আমি মোট 6টি বানাবো। মানে কিভাবে জয়েন করতে হবে, কিভাবে বেল্ট করতে হবে, সব আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এভাবে আমি কিভাবে জয়েন দেব সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এক পাশে আমি জয়েন দিয়ে নিয়েছি। প্রথমে আমি ঘিয়া কালারের সম্পূর্ণ এই রাউন্ডটি করে নিয়েছি। নেওয়ার পরে এই 2টে প্যাটার্ন কিভাবে আমি জয়েন দিয়েছি সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিব। প্রথমে আমি ঘিয়া কালারের কাজটি করব। একটি স্লিপ নট দিয়ে নিচ্ছি। নট দিয়ে নেওয়ার পরে আমি এখানে কোণার থেকে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। 3টি চেন করব আর সুতাটা আমি কাজের মধ্যে দিয়ে দিচ্ছি। তিনটি ডাবল ক্রোশেট, আবার 2টি চেন, একই নিয়মে যেভাবে আমি এই রাউন্ডগুলো করেছি এই রাউন্ডটি আমি একই নিয়মে সম্পূর্ণটি করে নিব। 3টি ডাবল ক্রোশেট, 2টি চেন, আবার 3টি ডাবল ক্রোশেট, আবার 2টি চেন, আবার 3টি ডাবল ক্রোশেট। তিনটি ডাবল ক্রোশেট, আবার 2টি চেন, আবার 3টি ডাবল ক্রোশেট। এইভাবে এই নিয়মে আমি সম্পূর্ণটি করে নিব। আবার 2টি চেন, 3টি ডাবল ক্রোশেট, এখানেও 3টি ডাবল ক্রোশেট, আবার এখানে 6টি ডাবল ক্রোশেট, মাঝে একটি চেন দিয়ে এভাবে আমি এই রাউন্ডটি সম্পূর্ণ করে নিয়ে আসছি। আমি এই রাউন্ডটি সম্পূর্ণ করে নিয়েছি। এখন আমি গোলাপ ফুল যে করেছি, গোলাপি সুতা দিয়ে কাজ করেছি, এই রাউন্ডেও আমি একটি লাইন করে নিয়েছি। করে নিয়ে এখানে কোণার মধ্যে আমি 3টি ডাবল ক্রোশেট দিয়েছি। 3টি ডাবল ক্রোশেট দেওয়ার পরে আমি এখানে একটি চেন করব। চেন করে সোজা পাশে আমি কিন্তু জয়েনটা করে দিব। এখানে আমি একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দিলাম। দেওয়ার পর একটি চেন করব। চেন করে নিয়ে আবার আমি এই লুপের মধ্যে আবার 3টি ডাবল ক্রোশেট করব। তিনটি ডাবল ক্রোশেট করে নিলাম, আবার একটি চেন, আবার আমি এখানে
একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে একটি চেন করব। আবার এখানে 3টি ডাবল ক্রোশেট, আবার একটি চেন, আবার এখানে আবার একটি সিঙ্গেল ক্রোশেট, একটি চেন, আবার আমি এখানে 3টি ডাবল ক্রোশেট, আবার একটি চেন, এপাশে একটি চেন হবে, আবার এখানে সিঙ্গেল ক্রোশেট দেওয়ার পরে আরেকটি চেন হবে এভাবে, আবার 3টি ডাবল ক্রোশেট, আবার একটি চেন করলাম, আবার এখানে সিঙ্গেল ক্রোশেট করে আরেকটি চেন, আবার 3টি ডাবল ক্রোশেট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কিভাবে জয়েনটা করলাম। একটি চেন, আবার এখানে 3টি ডাবল ক্রোশেট, একটি চেন, আবার এখানে 3টি ডাবল ক্রোশেট, একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দিয়ে একটি চেন। তো আমার জয়েন্ট হয়ে গেল। এখন আমি এখানে যে নিয়মে আমি এই ডাবল ক্রোশেটগুলো করে নিয়েছি এই রাউন্ডটি, এখানেও একই নিয়মে আমি এভাবে করে নিব। এখানে আমি 3টি ডাবল ক্রোশেট দিয়ে দিয়েছি। এখন আমি এই লুপের মধ্যে আবার 3টি ডাবল ক্রোশেট, আবার 2টি চেন, আবার এখানে 3টি ডাবল ক্রোশেট, এই নিয়মে আমি এই পাশটি করে নিব। করে নেওয়ার পরে এখানে যেমন এই পাশটি করে নিয়েছি, এখানেও আমি একই নিয়মে আবার এই পাশ থেকে এখানে এটা আটকিয়ে দেব, তাহলে আমার এরকম একটি ডিজাইন হবে। এখন আমি এই রাউন্ডটি আমি সম্পূর্ণ এই পাশে করে নিব। এখন আমি এই পাশটা কিভাবে জয়েন করব সেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে এই লুপের মধ্যে আমি 3টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন একটি চেন করলাম, করে এখানে এই লুপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশেট করব, করে একটি চেন করব। আবার এই লুপের মধ্যেই আমি 3টি ডাবল ক্রোশেট করব। 3টি ডাবল ক্রোশেট করে নিলাম, তারপর একটি চেন, আবার এখানে আমি জয়েন করে দিলাম, আবার একটি চেন। আর আপনারা একটু জয়েন করার সময় খেয়াল রাখবেন দুটাই যেন সোজা পাশ হয়, পাশে যেন সোজা পাশ হয়, এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। আবার 3টি ডাবল ক্রোশেট, একটি চেন, আবার এখানে একটি সিঙ্গেল ক্রোশেট, আবার একটি চেন, তিনটি ডাবল ক্রোশেট, একটি চেন, আবার এখানে সিঙ্গেল ক্রোশেট, একটি চেন, আবার ডাবল ক্রোশেট 3টি, একটি চেন, আবার সিঙ্গেল ক্রোশেটের আগেও একটি চেন হবে, পরেও একটি চেন হবে, 3টি ডাবল ক্রোশেট, একটি চেন, আবার এখানে সিঙ্গেল ক্রোশেট, একটি চেন, আবার এখানে 3টি একই লুপের মধ্যে 3টি ডাবল ক্রোশেট।
এই তো আমার জয়েন দেওয়া হয়ে গেল। এখন আমি এই পাশটা একই নিয়মে কাজটা করে নিব। এভাবে আপনারা জয়েন দিবেন। আশা করি আমি খুব সহজভাবে বোঝাতে পেরেছি আপনাদেরকে। আমি এখানে এই এক পাশের বেল্টটি করে নিয়েছি, এখানে জয়েন্টও দিয়ে দিয়েছি। জয়েন্ট কিভাবে করতে হয় সেটাও আমি দেখিয়ে দেবো আপনাদেরকে। আমি উল্টা পাশে জয়েন্ট দিয়েছি। এখন আমি বেলটা কিভাবে করেছি সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। একটি স্লিপ নট করলাম, এখান থেকে আমি কাজটি শুরু করব। সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দিলাম, দেওয়ার পরে 3টি চেন করলাম আর এই সুতাটা কাজের মধ্যে দিয়ে দিচ্ছি। এই লুপের মধ্যে আমি 2টি ডাবল ক্রোশেট করে নিলাম, তারপরে আরেকটি ডাবল ক্রোশেট। এই ডাবল ক্রোশেটের উপর ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি। গোনা দেখিয়ে দিই, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টি ডাবল ক্রোশেট করে নিলাম আমি এখানে। এখন আমি এখানে 3টি চেন করব। 3টি চেন করার পরে আমি এটা ঘুরিয়ে নিব, ঘুরিয়ে নিয়ে এর পাশে আরেকটি ডাবল ক্রোশেট করছি আমি। এখন 3টি চেন করব। 3টি চেন করে মাঝের যে ডাবল ক্রোশেট, সেই ডাবল ক্রোশেটের মধ্যে কাজ করব। 1 2 3 4 5 6, তাহলে 1 2 3 4 5 6। তাহলে এখানে আমার মাঝখানে হচ্ছে 5 নম্বর বাদ দিয়ে 6 নম্বরে আমি কাজ করছি। এই লুপের মধ্যে আমি 4টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি, মাঝে 2টি চেন দিয়ে। এই পাশে যেভাবে করেছি একই নিয়মে ওই পাশেও করব আমি। আবার 3টি চেন করে আবার এখানে 2টি ডাবল ক্রোশেট। আবার 3টি চেন, করে নিলাম, 2টি ডাবল ক্রোশেট করে 3টি চেন। আবার এখানে 2টি ডাবল ক্রোশেট, 2টি চেন, আবার 2টি ডাবল ক্রোশেট। আবার 3টি চেন, এই নিয়মে আমি বাড়াতে থাকবো বেলটি। আমার এই ডাবল ক্রোশেটের রাউন্ড এখানে এই পাশটা দেখিয়ে দিই। ডাবল ক্রোশেটের এই রাউন্ড আর এই পাশের রাউন্ড, 2টি রাউন্ড সহ আমার এই সম্পূর্ণ রাউন্ডটি আমার 15 লাইন হয়েছে। আমি 15 লাইন করে ফিরে আসছি। এই পাশে যেভাবে জয়েন দিচ্ছি এই পাশে সেভাবে একই নিয়মে জয়েন দিব। এই লুপের মধ্যে দিয়ে এভাবে বের করে নিলাম, স্লিপ স্টিচ দিয়ে বের করব আমি। আবার এই পাশ থেকে একটি লুপ নিব, এই পাশ থেকে একটি লুপ নেব, এইভাবে নিয়ে এভাবে আমি সম্পূর্ণটি বের করে নিলাম। আবার এই পাশ থেকে একটি, এই পাশের লুপ থেকে একটি, এভাবে নিয়ে এভাবে বের করে নিলাম। আবার এই পাশ থেকে একটি, এই পাশ থেকে একটি,
এইভাবে আমি জয়েন্টগুলো করে নিব। এই পাশ থেকে একটি, এই পাশ থেকে একটি, এইভাবে লুপগুলো বের করে নিয়ে, লুপটা কোন পাশে লুপটা নিচ্ছি একটু খেয়াল করুন। এই পাশ থেকে নিচ্ছি, এই পাশের লুপগুলো কিন্তু নিচ্ছি না, আর এখান থেকে আমি এই পাশের লুপগুলো নিচ্ছি এইভাবে। প্রত্যেকটা লুপের মধ্যে থেকে আমি কাজগুলো করে নিচ্ছি। কিভাবে দিতে হয় সেটা আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। এইভাবে বের করে নিয়ে এইভাবে বের করে নিয়ে আমি এটা সমান করে কেটে দিব। তাহলে হয়ে গেল ঝোল। কত সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে দেখতে। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের আত্মীয় স্বজনদেরকে শেয়ার করে দিবেন। আমার এই ডিজাইনটি ভালো লাগলে আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখে তারপরে এই ডিজাইনটি করার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।